আজকে আমি এমবিএ ফাইনাল মার্কেটিং এর জন্য একটি ম্যাথ দেখিয়ে দিব। সেটা হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি। এই সেন্ট্রাল টেন্ডেন্সি অঙ্কে তিন প্রকার ম্যাথ থাকে, একটা হচ্ছে মিন, মিডিয়ান আর মোড। এখানে আমি সাইডে সেই তিনটি সূত্র দেখিয়ে দিলাম। মিনের সূত্র এ প্লাস সামেশন এফ ডি বাই এন গুণ সি। এখানে 5টি কলাম ফিক্স কাটতে হয়, কিন্তু মিডিয়ানের ক্ষেত্রে 5টি না কেটে 3টি কলাম কাটলেই হয়। মিডিয়ানের সূত্র এল প্লাস এন বাই টু মাইনাস পি সি এফ বাই এফ এম গুণ সি। মুডের সূত্র হচ্ছে এল প্লাস ডেল্টা ওয়ান বাই হচ্ছে ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু গুণ সি। এখানে কোনো কলাম কাটা লাগে না। এবার আজকে আমরা একটি অঙ্ক দেখব। সেই অঙ্কতে এখানে দেখা যাচ্ছে যে এই অঙ্কটি মার্কেটিং ডিপার্টমেন্ট 2015 সালে আসছিল। বের করতে বলছিল সেন্ট্রাল টেন্ডেন্সি। সেন্ট্রাল টেন্ডেন্সি বললে আমাদের যে অঙ্কগুলো করতে হয় সেটা হচ্ছে মিন, মিডিয়ান এবং মুড। এখানে আমি একটি ফরম্যাট সাজিয়ে রাখছি আগে থেকেই। প্রথমে আমাদের মেইন টার্গেট মিন বের করা। মিনের জন্য 5টি কলাম লাগবে। সে 5টি কলামের প্রথম যে 2 কলাম থাকে ক্লাস এবং ফ্রিকোয়েন্সি, এই 2টি কলাম অঙ্কে দেওয়া থাকে। তো দেখে দেখে আমি ক্লাসের মানটি এবং ফ্রিকোয়েন্সির মানটি উঠিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা 3 নম্বর যে কলামটা কাটবো সেটা হচ্ছে মিড ভ্যালু। মিড ভ্যালুটা পাই এই যে ক্লাসের প্রথম মান এবং শেষের মান, এই দুটো যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 5। সেম ভাবে 10 আর 20 যোগ করে 2 দ্বারা ভাগ করলে পাবো 15। এইভাবে আমরা পাবো 25, 35, 45। 4 নম্বর যে কলামটা ছিল সেই 4 নম্বর কলামের নাম হলো ডি। ডিটা বের করার একটা টেকনিক হচ্ছে এক্স মাইনাস এ বাই সি। এবার এটা সূত্র আমি ডির কলামের যে সূত্র এটা দেখিয়ে দিলাম। এবার এই কলামের মানটা কি করে বসাবো তার জন্য আমাদের আগে থেকে দেখে আসতে হবে ক্লাসের মানটি জোড় না বিজোড়। তো এখানে দেখি 1 2 3 4 5, এখানে আছে মোট 5টি থাকলে আমরা বুঝতে পারছি যে এটা একটা বিজোড় সংখ্যক। এই জন্য এর মিডিল পজিশন বের করা খুব ইজি। একটা, দুইটা আর উপরেতে 2টা বাদ দিলে মিডিল যে পজিশনে থাকলো এইটা হলো আমাদের ক্লাস। এই ক্লাসের সোজাসুজি এই যে ফ্রিকোয়েন্সি যে কোড, এইখানে আমি বসাবো হচ্ছে এফএম। তার আগে আমরা দেখে আসি এই যে এখানে আমরা আগে এটা বসিয়ে নিব। এফএমটা আমাদের অন্য একটা অঙ্কের জন্য লাগবে। এই যে এটা বসিয়ে দিলাম। এর এ বসালাম মিড ভ্যালুতে এক্স এর যে মান এইটাই কিন্তু আমি এ বসিয়েছি, এবং এর পরে আমরা 0 বসিয়ে দেব। আর উপরে আমরা -1 -2 এইভাবে চলে যাব। আর নিচের দিকে আমরা আস্তে আস্তে চলে আসব প্লাস ফিগারে 1 2, আরও থাকলে 3 4 5 এরকম আরও অঙ্ক আমরা দেখিয়ে দিতে পারতাম। এরপরে ডির পরে আমাদের লাগবে হচ্ছে এফ ডি। তাহলে ডির সাথে এফ যদি আমি গুণ করি তাহলে পাবো এফ ডি। 4 এর সাথে -2 গুণ করলে -8, 8 এর সাথে -1 গুণ করলে -8। এইভাবে আর কি আমি 0-এর সাথে যা গুণ করি 0, এইভাবে প্রত্যেকটা কলাম আমি পূরণ করলাম। 3 × 3 = 5 × 10। এবার এটা যোগফল টানলাম। যোগফল টানলে পাচ্ছি সামেশন এফ ডি। সামেশন এফ ডি এখানে যোগ বিয়োগ করলে দেখা যাচ্ছে -3 পাবো। এবং এখানে সামেশন এফ ডি টানার কারণও আছে, কারণ এখানে আমাদের লাগবে সামেশন এফ ডি, এই জন্য যোগফলটা টানা হয়েছে। এবার আমাদের যে অঙ্কটা ছিল সেই অঙ্কে চলে আসি। মিনের অঙ্ক, সেই মিনের সূত্র বসানো হয়েছে। মিনের সূত্র বসানোর পরে এখানে হিয়ারে মানগুলো দেখিয়ে দেওয়া হয়েছে। এর মান 25, এই যে আগে থেকে এখানে পাইছিলাম 25। তারপরে পাইছি হলো সামেশন এফ ডি, এই যে -3 ছিল। তারপরে হচ্ছে এন এর মান, এন এর মানের ফ্রিকোয়েন্সি যোগফল যদি টানা হয় সেটা এন এর মান, তাই এন এখানে দেখানো হয়েছে। তারপরে ক্লাসের মান কত করে আছে, 0 থেকে 10, 10 থেকে 20, অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে 10 করে ব্যবধান। তারপরে এখানে মান বসানোর পরে ক্যালকুলেশন করা হয়েছে। এবার আমরা দেখি মিডিয়ানের যে মানটা কি করে বের করতে হবে। মিডিয়ানের সূত্র দিয়ে, মিডিয়ানের জন্য আগে থেকে বলেছিলাম যে 3টি কলাম কাটতে হবে, 3টি কলাম ফিক্সড। এই 3টি কলাম কোন 3টি? একটা হচ্ছে ক্লাস, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, আর 3 নম্বরটা হচ্ছে কি এই যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। অর্থাৎ একটা, দুইটা, তিনটা, এই 3টা কলামে 3টা মান নিয়ে কাজ হবে। আগে থেকে তো ক্লাস আর ফ্রিকোয়েন্সি ছিল, অর্থাৎ কিউমুলেটিভ ছিল না বলে আমি কিউমুলেটিভটা নতুন করে আবার করলাম। এখানে কিউমুলেটিভ করার নিয়ম হচ্ছে এই যে ফ্রিকোয়েন্সির প্রথম কলামের মানটা প্রথমে বসাই দিব,
এর সাথে কোনাকুনি এই যে যোগ করে দেব। 4-এর সাথে 8 যোগ করলে কত হয়? 12 হয়। তা 12-র সাথে নিচের এই 5 যোগ করলে 17, 17 আর 3 20, 20 আর 5 25। এইভাবে আমরা কিউমুলেটিভের মানটা পূরণ করলাম। এবং এই অঙ্ক করতে গেলে আমাদের দেখা যাচ্ছে যে পিসিএফ এর মান লাগবে, এফএম এর মান লাগবে, ln/2 এই মানগুলো আমাদের জানা লাগবে। এবং এই মানগুলো আমি কি করে পাচ্ছি সেটা একটা দেখার বিষয়। প্রথমে আমার দেখে নিতে হবে, এই অঙ্ক করতে গেলে প্রথমে আমাদের n/2 তম পদের মান বের করে নিতে হবে। তাই n/2 তম পদ, n এর মান আগে থেকে আমরা 25 পাইছিলাম, সে 25/2, তাহলে 25/2 করলে হচ্ছে 12.5। এই 12.5 সংখ্যাটি আমাদের কার ভিতরে আছে সেটা খোঁজ করতে হবে, কিউমুলেটিভের ভিতরে কোথায় যে এর পজিশনটা পড়ে। তো 12.5 দেখা যাচ্ছে 17-র ভিতরে আছে, কিন্তু 12-র উপরে আছে, অর্থাৎ উপরেরটা নেওয়া যাবে না, 17 যে সংখ্যার ভিতরে আছে সেই সংখ্যার ক্লাসের মানটা নিতে হবে। তাহলে এই সংখ্যার যে ক্লাস পাইছি, এই ক্লাস এইটা হলো 20 থেকে 30 এই ক্লাস। আর মানে আমাদের এখন বলতে পারি মিডিয়ান ক্লাস 20 থেকে 30। এরপরে কিছু লেখা আছে যেরকম কি n/2 তম বাই 25/2 সমান 12.5 আইটেম দ্যাট লাইস ইন দ্য ক্লাস 20 থেকে 30। একটু আগে আমরা দেখলাম যে 20 থেকে 30-এর ভিতরে পড়ছিল, সো মিডিয়ান ক্লাস 20 থেকে 30। এই মিডিয়ান ক্লাস পাওয়ার পরে আমাদের এখন একটা কাজ রয়েছে, সেটা আছে এফএম এর মান বের করার, পিসিএফ। এফএম পিসিএফ কি করে পাইলাম? এই যে ক্লাস পাবো আমি, সেই ক্লাসের সোজাসুজি যে ফ্রিকোয়েন্সি যে মানটা থাকবে সেটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি মিডিয়ান বা এফএম। এফএম পাওয়ার পরে এই সোজাসুজি চলে আসবো আমরা কিউমুলেটিভের কোটে। কিউমুলেটিভ যে মানটা পাবো তার উপরের মানটা, অর্থাৎ প্রিভিয়াস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এই মানটা হলো পিসিএফ। তাই এখানে পিসিএফটা আমি দেখিয়ে দিলাম, কত পাচ্ছি? তাহলে 12 পাচ্ছি। যেমন প্রত্যেকের মান, তাহলে এল এর মান 20, পিসিএফ এর মান 12, এফএম এর মান 5, আর ক্লাস ব্যবধান 10 আগে থেকে তো আমরা দেখছি, n/2 হচ্ছে 12.5। এর প্রত্যেকের মান এখানে বসানোর পরে ক্যালকুলেশন করে দিলে আমাদের মিডিয়ানের মানটা এখান থেকে বেরিয়ে যাবে। এবার আসি মুডের অঙ্কের ক্ষেত্রে। মুডের অঙ্কটা একেবারে সহজ একটি অঙ্ক, এবং আমি আগে থেকে বলে দিছিলাম মুডের জন্য কোনো কলাম কাটা লাগবে না। এই মুডের জন্য এই যে ক্লাস আর ফ্রিকোয়েন্সি তো বইয়ে দেওয়াই থাকে, এই মান দুটো নিয়ে কাজ করতে হবে। এখানে দেখতে হবে যে ফ্রিকোয়েন্সির কোন মানটা হাইয়েস্ট আছে। তো এখানে হাইয়েস্ট দেখা যাচ্ছে যে 8 হলো হাইয়েস্ট। তার মানে এখানে আমাদের যে মানটা পাইলাম, এই যে হাইয়েস্টের মান নিয়ে আমাদের ক্লাসের মান তৈরি করতে হবে। এবার আমি 3 নম্বরের এই যে এখানে করছিলাম, হেয়ার হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি ইজ 8, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কত? 8। এবার তাহলে 8 যেহেতু পেয়ে গেছি, সে 8-এর সোজাসুজি যে ক্লাসটা আছে এই ক্লাসটা হচ্ছে আমাদের মোট ক্লাস। তাহলে এখানে লিখে দিতে হবে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি ইজ 8 দ্যাট লেস ইন দ্য ক্লাস, এই যে 10 থেকে 20 এই যে দেখিয়ে দিলাম। এবং অতএব তাহলে এবার লিখতে পারি মোট ক্লাস কি 10 থেকে 20। এবার এখানে আমি হচ্ছে সূত্রটি বসিয়ে দিলাম। এখানে দুইটা জিনিস জানার বিষয়, একটা হচ্ছে Δ1 Δ2, আর বাকি দুইটা তো এমনি আগে থেকে জানি। এল এর মান এই যে ক্লাস পাইছি, এই ক্লাসের লোয়েস্ট মানকে এল ধরা হচ্ছে, কারণ আমাদের এই যে 8টা 10 থেকে 20-এর ভিতরেই ছিল, কিন্তু হাইয়েস্ট যে ফ্রিকোয়েন্সি এটা 10 থেকে 20-এর ভিতরেই ছিল। এবার Δ1 এর নিয়মটা হচ্ছে এই যে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি পাইছি তার আগেরটা বিয়োগ, এটা হলো Δ1, কিন্তু নিচেরটা যদি বিয়োগ করি তাহলে Δ2। Δ1 8 থেকে 4, এখানে পাচ্ছি 4, আর Δ2-তে 8 থেকে 5 - 3। ক্লাসের মান তো আগে থেকে জানি যে 10 করে আছে। এবার এখানে মান বসিয়ে দিলে আমরা এক্সাক্ট অ্যান্সারটি খুঁজে পাবো। তো এই ছিল আমাদের অঙ্ক। এই অঙ্ক রিলেটেড মার্কেটিং ডিপার্টমেন্টে আরও অনেক অঙ্ক আসছে, যা সব এইভাবে করা যাবে। সেন্ট্রাল টেন্ডেন্সির অধ্যায়ের যদি কোনো অঙ্ক থাকে তাহলে এই 3টা সূত্র বেসিক নিয়ে সবগুলোই আমরা সমাধান করতে পারবো। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই, শুধুমাত্র মার্কেটিং ডিপার্টমেন্ট মাস্টার্স যারা পরীক্ষা দিচ্ছে তাদের জন্য। তাছাড়া এই ভিডিওটি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট সেকেন্ড ইয়ার
ফিনান্স ডিপার্টমেন্ট সেকেন্ড ইয়ার, ম্যানেজমেন্ট থার্ড ইয়ারের জন্য উপকারে আসবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবেন।